ওয়েলকাম টু বিদ্যাসাগর ইনস্টিটিউট অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত। আমি তোমাদের জিকের সুকান্ত স্যার আজকে আবার হাজির হয়েছি। আমরা যে বিষয়গুলো আলোচনা করব বলেছি, কথা দিয়েছিলাম যে সমস্ত স্টুডেন্ট আমাদের কাছে এসে পড়ছেও না, তাদেরও যেন কোনো সাবজেক্টে কি কি পড়তে হবে সে বিষয়ে কোনো প্রশ্ন না থাকে। আমি এই সিরিজে বেশ কতগুলো ক্লাস আলোচনা করব। আজকে যে বিষয়টা নিয়ে হাজির হলাম, জেনারেল নলেজের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা ভূগোল। এই ভূগোল থেকে, সেই জন্যই আমাদের আজকের হেডিংটা দেওয়াই রয়েছে, চাকরির পরীক্ষার জন্য ভূগোল থেকে কি কি পড়তে হয়। এটাই আমাদের হেডিং আজকের। তো আমরা জানবো কি কি পড়তে হয়। এখন এই ভূগোল থেকে কি কি পড়তে হয়, এটাই একটু স্পেশালাইজড ব্যাপার আছে। কি রকম ব্যাপার? অ্যাকচুয়ালি এটা একটু এক্সাম স্পেসিফিক বিষয় আছে। যেমন আমরা যারা স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা দেব, মিনস এসএসসি স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষা দেব, আমাদেরকে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি বলে কিছু পড়তে হয় না। আমাদেরকে যেটা পড়তে হয় সেটা ভারতবর্ষের ভূগোল, ইন্ডিয়ান জিওগ্রাফি, এবং এর সঙ্গে কিছু ফিজিক্যাল জিওগ্রাফির টপিক, যেমন সৌরজগৎ, বায়ুমণ্ডল, গ্রহ, নক্ষত্র, এদের অবস্থান, এগুলো সম্পর্কে। আবার আমরা যারা রেল দেব তাদের ক্ষেত্রে কিন্তু ভারতবর্ষের ভূগোলটাকে পড়তে হয়। আমরা যারা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দেব, আমাদের ভূগোলের সিলেবাসে উল্লেখ থাকে ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তার মানে কি, পশ্চিমবঙ্গ তো ভারতের মধ্যেই আছে, তাহলে আলাদা করে কেন? এর কারণ হচ্ছে, আমরা এ কথা ঠিক, ভারতবর্ষের যখন ভূপ্রকৃতি পড়ছি আমরা তো পশ্চিমবঙ্গকে পড়ছি, হ্যাঁ, আর একটু গুরুত্ব সহকারে পড়ব। এই দেখো, ভারতবর্ষের নদ নদী বাঁধ প্রকল্প ভারতবর্ষের, এটাকে আমরা একটা স্পেশালাইজড ফোকাস দেব। পশ্চিমবঙ্গের বাঁধগুলোকে জোর দেব, নদীগুলোকে জোর দেব। ভারতের জলবায়ু, এই জলবায়ুগত বিষয়ের মধ্যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা স্পেসিফিক জায়গাটা জোর দেবো, যে পশ্চিমবঙ্গে কতটা বৃষ্টিপাত হয়, কোথায় বেশি হয়, কোথায় কম গরম, এই জায়গাটা। ভারতবর্ষের মৃত্তিকা কৃষিকাজ, ঠিক একইভাবে পশ্চিমবঙ্গের মৃত্তিকা কৃষিকাজ। ভারতবর্ষের জনগণনা, দেখো 2011 লাস্ট জনগণনা হয়েছে, এরপর থেকে জনগণনা হয়নি। আমাদের সেই পুরনো রিপোর্টটা থেকেই আমরা পড়াশোনা করব, এবং আমরা পুরনো ওই 2011 জনগণনায় যে রিপোর্টে যা বলা ছিল আমরা সেগুলোই বলবো। এমনটা নয় যে নতুন কোনো ইন্টারিম সেন্সাস ডেটা আমরা পুট করব না, একদম ওই সেন্সাসে যেটা বলা ছিল সেটাই আমাদেরকে ডেটা দিতে হবে। ভারতবর্ষের শিল্প, ভারতবর্ষের খনিজ, পরিবহন, যোগাযোগ, তার মানে এই প্রত্যেকটার সঙ্গে তখন আমরা কি ওয়েস্ট বেঙ্গলকে একটা স্পেশালি এমফ্যাসিস করব, পশ্চিমবঙ্গের উপর একটা স্পেশালি গুরুত্ব দেব। মানে প্রত্যেকটা ভারতের গুলো পড়ার সঙ্গে সঙ্গে আমরা পশ্চিমবঙ্গের গুলো পড়ব। দেখো জিওগ্রাফি, এই যে আমরা স্থানীয় জিওগ্রাফি অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোল, হতে পারে ভারতবর্ষের ভূগোল, এর দুটো দিক মেনটেন করে পড়ব, একটা ফিজিক্যাল জিওগ্রাফি, একটা ইকোনমিক্যাল জিওগ্রাফি। এই ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে এই যে ভারতের অবস্থান, ভারতবর্ষের প্রতিবেশী দেশ, ভূপ্রকৃতি, নদ নদী, এগুলো সব ফিজিক্যাল জিওগ্রাফির বিষয়। আর তোমার এই ধরো শিল্প, খনিজ, কৃষিকাজ, এগুলো সব অর্থনৈতিক ভূগোলের বিষয়। এগুলো পড়া কমপ্লিট হওয়ার পর আমরা কোন বিষয়গুলো পড়ব? এরপরে হচ্ছে সৌরজগৎ, বায়ুমণ্ডল, ভূমিরূপ, ভূমিকম্প, আচ্ছা সূর্য, গ্রহ, নক্ষত্র, তাদের সংক্রান্ত বর্ণনা। এই তিনটে জায়গা, অর্থাৎ একটা প্রাকৃতিক ভূগোল, একটা ভারতের ভূগোল, এবং ভারতবর্ষের ভূগোলের মধ্যে স্পেশালি পশ্চিমবঙ্গের ভূগোলটাকে জোর দিয়ে আমরা ভূগোলের যে অংশটা পড়তে হয় চাকরির পরীক্ষার জন্য, সেই অংশটুকুন শুধু পড়ব। এটা পড়লেই আমরা ভূগোল থেকে মোটামুটি যা যা প্রশ্ন আসে তার সমস্ত দিককে কভার করতে পারবো। এবং এখন যদি প্রশ্ন হয় ভূগোলের জন্য কি পড়বো, আমার প্রথম সাজেশন তোমার মাধ্যমিকের বই। এছাড়া বাজার থেকে তুমি যে কোনো বাংলা ভার্সনের বই বা ইংরেজি, যার যেটা সুবিধা, আমি বই নিয়ে ভিডিও করে দিয়েছি, যে কোনো বই পড়ো। একটা বইয়ের সমস্ত ডেটাকে তুমি পড়বে, ওই 10টা বই নিয়ে খাবলা খাবলি করার দরকার নেই। এই হলো আমাদের চাকরির পরীক্ষার ভূগোলের সিলেবাস। ওকে, এই যে ভিডিওতে আলোচনা করলাম, এই ভূগোলের সঙ্গে বর্তমানে কিছুটা পরিবেশের বিষয় মার্জ করে দেওয়া হয়, যেমন সংরক্ষণের বিষয়গুলোকে মার্জ করে দেওয়া হয়। এই সমস্তটাই কিন্তু তোমরা ভূগোল থেকে পড়বে, তাহলে চাকরির পরীক্ষার ভূগোল নিয়ে বড় কিছু সমস্যা হবে না। আজকের এই যে আলোচনা, এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করলাম ভূগোল থেকে কি কি পড়তে হয়। পরের কোনো একটা ক্লাসে আবার নতুন কোনো একটা সাবজেক্ট থেকে আমরা আলোচনা করব। ততক্ষণ সকলে ভালো থেকো। আমাদের চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমার যে বন্ধু এই চাকরির জন্য লড়াই করছে, যদি তার জেনারেল নলেজে কোনো সমস্যা থাকে তাকে একটু ভিডিওটা শেয়ার করে দিও। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।